দ্য ডিজিটাল এডুকেটের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে এর আগে 5.1 চ্যাপ্টার আলোচনা করেছিলাম তারই আরেকটা পার্ট আলোচনা করব। তো দেখে নাও যে 5.1 এর যে পরের পার্টটা আছে কি দেওয়া আছে দেখে নাও। দেখো 5.1 দেখো অলরেডি 5 নম্বর অব্দি অঙ্ক আমরা এর আগে ভিডিওতে করেছিলাম, যারা দেখোনি অবশ্যই দেখে নিবে আগের ভিডিওতে গিয়ে। আর আজকে আমি 6 থেকে 6 যে অঙ্কগুলো 6 আর 7 এই দুইটা অঙ্ক আলোচনা করবো এখানে এই ভিডিওতে। হ্যাঁ, তাহলে 6 দেখো 6 নম্বর কি দেওয়া আছে, 6 এক বলছে 5x - 3y = 2x + 4y = 11:12 হলে এখান থেকে x = y বের করতে বলছে। তাহলে আমাদের এটা দেওয়া আছে, এখান থেকে ওইটা বের করতে বলছে। তাহলে আমি প্রথমে এটা অঙ্কটাকে ঠুকে নিই। তাহলে কি লিখবো, 5x - 3y 5x - 3y is to কি দেওয়া আছে 2x + 4y = 11:12 দেখো দেওয়া আছে, তাই না? তাহলে ওটা টুকে নিলাম। এর বা দিয়ে আমরা সমাধান অঙ্ক যেমন করি সেই সিস্টেমে করব। বা দিয়ে অনুপাতটাকে আমি ভাগের আকারে প্রকাশ করলাম, 11/12 এদিকে, আর এদিকে কি হবে 5x - 3y 2x + 4y। দেখো তাহলে কি করলাম, প্রথমে অঙ্কটা টুকে নিছি, নেওয়ার পর ইস্টু থাকা মানে ভাগ, আগে বলা হয়েছিল ইস্টুটাকে আমি ভাগের আকারে প্রকাশ করে নিলাম। এবার কি করব, বা দিয়ে আমরা কোনাকুনি গুণ করব। দেখো কোনাকুনি গুণ মানে 12 দিয়ে একবার গুণ, একবার 11 দিয়ে, তাই আমি 12 গুণটা আগে করছি, কারণ 12 গুণ যদি করি 12 গুণটা আমাদের বড় হবে, 12 আর 5 60 হয়, আর 11 দুনি 22 হয়, তাহলে আমি বড় গুণটা সবসময় আগে করবো, ঠিক আছে? তাহলে 5 × 60x - 36y = 22x + 44y। দেখো কি করলাম, প্রথমে 12 দিয়ে গুণ, 5 × 60x - 3 × 36y 11 দুনি 22x + 4 × 44y। বা এবার এখান থেকে এক্সটা আমরা একদিকে নিয়ে আসবো, x দুটোকে একদিকে নিয়ে যাবো, y দুটোকে একদিকে নেবো, কারণ আমাদের x আর y ইস্টু করতে, দেখো অনুপাত করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো 60x - 22x = 44y + 36y। দেখো দেখে নাও, ঠিক আছে? তাহলে কি করলাম, তাহলে x গুলোকে একদিকে করলাম, y গুলোকে একদিকে করছি। দেখো এবার x গুলা তাহলে 60x / x আর এই - yটা ওইদিকে গেলে প্লাস হলো, যোগ এটা দেখো বিয়োগ আছে, 60 থেকে 22 গেলে 38x আর 44 36 যোগ করলে কত হবে, 6 4 10 0 30 7 8 80y হবে। দেখো কি হবে, 38x = 80y। বা x/y কি করলাম, আমি x yটাকে একদিকে নিয়ে আসতেছি, কেন একদিকে আনবো, যেহেতু আমাদের অনুপাত করতে বলছি। তাহলে x আর এই ওয়াইটা এখানে দেখো কি হিসেব আছে, গুণ হিসেব আছে, গুণ যদি থাকে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। সেম একইভাবে এখানে 80টা উপরে লিখে নিব, আর এই 38টাকে এখানে গুণ থেকে ভাগ নিয়ে যাচ্ছি, তাহলে গুণ থাকলে এই পাশে গেলে ভাগ হয়ে যায়, ঠিক আছে? দেখো তাহলে কি হলো, x/y = 80/38। এবার এটাকে আমি ছোট করে নিই। দেখো ছোট বলতে 2 দিয়ে কাটি নিই, 2 দিয়ে কাটলে 4 দুনি 8 0 40, 2 দিয়ে কাটলে 2 অক্ষ 2 18 9 2 19। তাহলে উত্তর আমাদের বের হবে বা x = y = 40:19। উত্তর বার হলো 40:19। এটাই বলছে x = y কত, তাহলে উত্তর হলো x = y 40:19 হলো, ঠিক আছে? চলো পরের অঙ্কে দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু সেম একইভাবে করতে বলছে। দেখো বলছে এটা এটা 5 3 হলে a b কত, তাহলে আমাদের সেম নিয়ম। তাহলে প্রথমে টুকে নিই, 3a + 7b = 5a - 3b = 5:3। বা এটাকে উপনিষ করে নিবা, 5/3 আর এটা হলো 3a + 7b উপরে, আর 5a - 3bটা নিচে। নাও দেখে নাও, তাহলে 3a + 7b উপরে, আর 5a - 3b যে ছিল ওটা নিচে আসলো, আর ওইদিকে 5 3টা ওইদিকে বসলো।
এর বা দিয়ে কি করবো, সেম আগের মতো কোনাগুনি গুণ। তাহলে প্রথমে 5-এর গুণ করে 5 × 5 = 25, আর এদিকে 15, 25টা বড়, যেহেতু বড় গুণটা আগে করতে হবে, আগে বললাম। তাহলে 5 5 কথা 25A মাইনাস 15B ইকুয়াল টু 3 × 9A প্লাস 3 × 7 = 21B। ঠিক আছে, বা 25A 9 একদিকে নিয়ে আসো, 25A মাইনাস 9A ইকুয়াল টু 21B প্লাস 15B, বা 25 9 এখানে 16A, 16A ইকুয়াল টু 36B। 21 আর 15 যোগ করলে 36B হবে। দেখো, তাহলে 25 থেকে 9 বিয়োগ করলাম, কত হয় 16A, আর 21 আর 15 কিন্তু যোগ আছে, যোগ হলে 36B। এবার কি করবো, এটাকে স্টুর আকারে প্রকাশ করবো, মানে ভাগের আকারে সাজায় নিব। বা তাহলে ভাগের আকারে কিভাবে সাজায় একটু আগে বললাম। কি করবো, এ আর বিটাকে এক পাশে আনলাম, এ বাই বি 36/16, 36 আর 16কে কাটি করো, কি হবে 4 দিয়ে যদি কাটি 4 × 16, 4 লং 36, 9। তাহলে উত্তর আসলো A/B ইকুয়াল টু 9:4। এই হলো আমাদের উত্তর। হ্যাঁ, তো 9:4 উত্তর হলো, দেখে নাও। তারপরে দেখো, পরে দেখো 7-এর 1 নম্বর কি বলছে। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতোই হবে, শুধু একটু বড় হবে। দেখো কি বলছে, এটা দেওয়া আছে, এখান থেকে এটার মান বের করতে বলছে। তাহলে আমি প্রথমে আগে এইটুক করে নিব, এই যে এই পার্টটাকে আগে করে নেব, ঠিক আছে। তাহলে এটাকে একটুকে নিই, 7x মাইনাস 5y ইস টু 3x প্লাস 4y ইকুয়াল টু 7:11। ঠিক আছে, দেখো বা দিয়ে উপনিষ করে নিব, যা সিস্টেম তাই। 7x মাইনাস 5y আর 3x প্লাস 4y ইকুয়াল টু 7/11। বা কোনাকুনি গুণ করো, কি করবো, আগে 11 গুণটা করি, কারণ 11টা বড় আছে। 7 × 77x মাইনাস 55y ইকুয়াল টু 7 দিয়ে গুণ, 7 3 7 21x প্লাস 4 7 28y, বা 77x মাইনাস 21x 28y প্লাস 55y। তাহলে এক্স গুলোকে এক দিয়ে করলাম, ওয়াই গুলোকে এক দিয়ে করলাম। বা কি করলাম, এক্স দুটোকে এক দিয়ে করলাম, ওয়াই দুটো এক দিয়ে। এবার এখান থেকে আমি এক্স এর মানটা বের করবো, মানে বিয়োগ করবো। এটা 77 থেকে 21 বিয়োগ করো, 6 5 56x ইকুয়াল টু, এটা যোগ করো 8 5 13, 3 হাতে 1 5 8 83y। এবার এখান থেকে কি করব, আগের মতো ভাগের আকারে প্রকাশ করবো। দেখো, তাহলে ভাগের আকারে কিভাবে প্রকাশ করবো দেখে নাও। x/y ইকুয়াল টু 83/56। তাহলে এখান থেকে কিন্তু কে ধরা, মানে কারেন্টই যাবে না। আর আমাদের অনুপাতও বের করতে হবে, অনুপাত বের করলে অনুপাত করতে, কিন্তু এখান থেকে আমাদের কি বলছে, মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করবো, এইখান থেকে আরেকটা অঙ্ক তৈরি হবে, এখানে পাশে দেখবা কে ধরি, এর আগে এরকম করেছিলাম দেখবা। তাহলে এক্স আর ওয়াইটাকে আমি ধরে নিতে হবে। তাহলে এক্স ওয়াইটাকে কি ধরলাম, কে ধরে করলাম। সুতরাং এখান থেকে মান বের করবো। তাহলে এক্স এর মান হবে, এক্স এর মান কি আছে 83, দেখো, আর ওয়াই মান 56। তাহলে 83 আর কে গুণ হবে, তাহলে এক্স এর মান 83কে আর ওয়াই মান 56কে। তাহলে কার মান বের করলাম, এক্স আর ওয়াই মান বের করলাম। অঙ্কে আমাদের কি বলছে, এক্স এর মান আমি 83কে, ওয়াই মান 56কে। আমাদের কি বার করতে বলছে, দেখো দেখে না অঙ্কটা। দেখো অঙ্কটা আমাদের কি বার করতে বলছিল, আমাদের অঙ্কটা বলছিল এটার মান এটা দেখাইতে বলছে। তাহলে এইখান থেকে কিন্তু আরেকটা অঙ্ক তৈরি হবে। দেখো, তাহলে এখান থেকে আমরা কি করবো, এইটা টুকবো, এটার মানটা এটা দেখাবো। তাহলে এটাকে আমি বাম পক্ষ বলতে পারি, এটাকে ডান পক্ষ বলতে পারি। দেখাই যে লেখা আছে, দেখো আছে কি লেখা আছে, দেখাই যে। তাহলে এটাকে বাম পক্ষ এটা আর ডান পক্ষ এটা। তাহলে আমি বাম পক্ষ ডান পক্ষ করে করবো। তাহলে আমি এদের দিকে পাঠ করে নিচ্ছি একটা। হ্যাঁ, নাকি বাম পক্ষ
বাম পক্ষ করে নিলাম। বাম পক্ষ আমি কাকে ঢুকবো? এটাকে 3x - 2y is to 3x + 4y। ঠিক আছে, তাহলে 3x - 2y is to 3x + 4y ঢুকলাম। এবার কি করবো? 3 আর x এর মান দেখো 83 কে বারবার সামনে এখানে বসাবো। তাহলে বসালে কি হবে? 3 × 83 কে -2 × 56 কে is to 3 × 83 কে প্লাস 4 × 56 কে। দেখো মানটা বসাই দিলাম। তাহলে কি আসে? 3 আর 83 গুণ করবা। 3 × 83 গুণ করলে কত হবে? 3 × 3 = 3 × 8 = 24, 249 কে মাইনাস 56 কে 2 × 112 কে 56 2 × 112 হবে ইস টু সেম এটাকেও করবো। 3 আর 83 গুণ করলে 249 কে প্লাস 4 56 গুণ করবা 224 কে 224 কে আসবে দেখবা 224 কে। দেখে নাও, তাহলে গুণ করলে এটা আসলো। এবার কি করবো? বিয়োগ করব। এটার সঙ্গে এটা বিয়োগ করব। 249 থেকে 112 বিয়োগ করো। 2 আছে 9 মিলেতে 7, 1 আছে 4 মিলেতে 3, 1 আছে 2 মিলেতে 1, 137 কে কে তো থাকবে ইস টু এটা যোগ করবা। এইখানে কোনটা ভুল হয়েছিল দেখো, 9টা পরে দেখো এটা গুণ করলে কি 4 4 6 24 4 হাতে 2 4 × 22 224 কে হবে এখানে। হ্যাঁ 224 কে 4টা উঠে নি। হ্যাঁ 224 কে, তাহলে 224 কে আর 249 কে যোগ করে নাও। যোগ করলে কত হবে? 4 9 13 3 হাতে 1 4 2 6 কে 7 2 2 4 473 কে হবে দেখবা কত হবে? 473 কে। তাহলে এই কে কে উঠে গেল, তাহলে উত্তর আসলো 137 ইস টু 473। দেখো এইটি ডান পক্ষ দেওয়া ছিল, তাহলে আমাদের বাম পক্ষ যেটা আসলো দেখো ডান পক্ষ সেম আছে। ঠিক আছে, মিলে গেছে 137 473। তাহলে 7 এর 1 হয়ে গেল। দেখো এবার চলো 2 নম্বরে। দেখো 7 এর 2 কি বলছে? 7 এর 2 দেখো সেম অঙ্ক, এটা দেওয়া আছে ওইটা বের করো। সেম একদম আগের অঙ্কটার মতো করবো। দেখো প্রথমে আমি এটা টুকে নিচ্ছি। 10x + 3y is to 5x + 2y নিলাম। ঠিক আছে, এটাগুলো 9:5 দেওয়া আছে। দেখো তা 10x + 3y 5x + 2y 9:5, এটাও সেম আগের নিয়মে করে যাব। কি করব? উপনিষ করে নিব। সেম আগের মতো যা গেল 9/5, এদিকে 10x + 3y আর নিচে লিখবো 5x + 2y। এটা গুণ করে নাও। কি গুণ করবো? কোনাকুনি গুণ করবো। 9 এর গুণ করলে 45, 5 10 কে 50, 5 এর গুণটা বড় আছে, 5 এর গুণটাকে করো। 5 10 কে 50x। ঠিক আছে, 5 আর 10 50x প্লাস 15y ইকুয়াল টু 9 দিয়ে 45x প্লাস 18y। গুণ করলে এটা আসবে। এবার x গুলোকে এক দিয়ে করলাম 50x বিয়োগ 45x ইকুয়াল টু 18y মাইনাস 15y। দেখো দেখে নাও, তাহলে x গুলো এক দিয়ে করলাম, y এক দিয়ে। এবার কি করে বিয়োগ করব? 50 থেকে 45 গেলে 5x, জানো এটা 18 থেকে 15 গেলে 3y, বা x/y ইকুয়াল টু 3/5। পাশে লেখো কে ধরি, এটুকু এখন আগে নিয়ম করবো। দেখো তাহলে x y বের হলো, x এর মান 3 y এর মান 5, পাশে আমি কে ধরে নিলাম, কে ধরা হলো। এবার দেখো কি করব, দেখো এখান থেকে আমি কে ধরলাম। এবার x এর মানটা বের করি। সুতরাং x সমান কত হবে? 3k, y এর মান হবে 5k। তাহলে x এর মান কত হলো? 3k।
এক্সের জায়গায় 3কে বসাবো আর ওয়াইয়ের জায়গায় 5কে, এটা মান বেরোলো। এবার এই মানটা এইখানে দেখো দেখায় যে এই অঙ্কটার মধ্যে বসাতে হবে, দেখে নাও। এবার এটার জন্য আমরা কি করবো, বাম পক্ষ টানবো, আগের অঙ্কটার মতো করবো। এটা পাঠ করে নিচ্ছি, বাম পক্ষ, বাম পক্ষ লিখে কোনটা টুকবো, এইটুকু 2x + y is to x + 2y লিখে নিলাম। এবার কি করব, এই এক্স ওয়াই এর মানটা এখানে বসাবো, বসানোর পর উত্তরটা আমাদের 11:13 দেখাইতে বলছে, ঠিক আছে। দেখো তাহলে কি করি, 2 × x হলো 3k + 5k is to 3k + 2 × 5k, ঠিক আছে। এক্স এর জায়গায় এক্স এর মান, এক্স এর জায়গায় এক্স এর মান বসালাম 3k আর ওয়াই জায়গায় 5k বসালাম। এবারে যোগ গুণ করে নি আগে, 3 × 2 = 6k + 5k is to 3k + 10k, 6 আর 5 যোগ করলে 11k, 11k আর 13k, তাহলে কে কে উঠে গেল, উত্তর হলো 11:13। দেখো এইটি উত্তর আছে আমাদের, দেখো 11:13 মিলে গেল, দেখে নাও। তাহলে 11, দেখো সাথে 2 নম্বরের উত্তর মিললো, 11:13 মিলে গেছে, ঠিক নাও। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে আমরা যে এই চ্যাপ্টারে যে 8-এর যে 3টে অঙ্ক আছে ওগুলো আলোচনা করব, তারপরে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। নমস্কার।